ওহ, আমরা কি একই সাথে বড় ব্যাটারি, ভালো ফোন, দেখতে সুন্দর ফোন এরকম কিছু পেতে পারি না? বড় ব্যাটারিওয়ালা ফোন, ভালো দেখতে ফোন, সত্যিকারের ভালো ফোন। আরে এটা তো রিয়েলমির ফোন। কি আছে বক্সে? বক্সে ফোন ছাড়াও রয়েছে একটা চার্জার, ইউএসবি ডেটা কেবল, সিম ইজেক্টর টুল, কুইক গাইড, ওহো প্রোটেকশন কেসও আছে। আর হ্যাঁ, যেটা বলতে ভুলে গেলে হবে না, ফোনটাও আছে। কি দেখতে ফোনটা একবার দেখুন। এই ফোনটা নাকি ডানা আছে, উড়ে যেতে পারে। রিয়েলমি বলছে ওয়াই নট বোথ, কেন স্লিম ফোনের সাথে বড় ব্যাটারি পাওয়া যাবে না। এই নতুন ফোনটার ওজন মাত্র 183 গ্রাম, আর ফোনটা 8.1 মিলিমিটার থিন। এবং এই ফোনটার ডিজাইনটা দেখুন, কি এয়ার ফোনকে মনে পড়াচ্ছে তো। ফোনের নামের সাথে এয়ার যোগ হলেই সেই ফোনটা যে পাতলা হবে, স্লিম হবে এবং দেখতে স্টাইলিশ হবে, এই ব্যাপারটা কোথাও যেন সাইকোলজিক্যালি আমাদের সাথে মিশে গেছে। এখানে এই নতুন রিয়েলমি 16, আজকে আমরা চেক করবো যে এই ফোনটা অ্যাকচুয়ালি ভ্যালু দিচ্ছে নাকি শুধু হাইপ তৈরি করছে। ভিডিওটা দেখতে থাকুন, শেষে গিয়ে যদি আপনার মনে হয় এরকম ভিডিও নিয়মিত দেখবেন তাহলে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা যাতে আরো 10 জনের কাছে পৌঁছায় তার জন্য একটু লাইক শেয়ার এইসব করে দেবেন। দেরি করে লাভ নেই, চলুন আমরা ভিডিওতে ছাপিয়ে পড়ি। প্রথমেই ওই কথাটাই আরেকবার বলি যে রিয়েলমি এয়ার ডিজাইনের দিকে ফোকাস করেছে, হালকা স্লিম ফোন বানিয়েছে এবং তার ফলে ফোনটা গ্রিপ হাতে খুব সুবিধাজনক লাগছে। দেখুন এটা দেখতে কি অপূর্ব, শুধু একবার দেখুন। রিয়েলমি এটার নাম দিয়েছে গ্লিমিং উইংস গ্রেডিয়েন্ট টেক্সচার। লাইট পড়লে এটার কালারটা কি সুন্দর চেঞ্জ হচ্ছে একবার দেখুন। এটা প্রিমিয়াম শিমারিং এফেক্ট দিচ্ছে, কি অপূর্ব লাগছে দেখতে। এবং শুধু এই কালার চেঞ্জ হওয়া দেখতে সুন্দর ব্যাপারটা নয়, এটা ম্যাটি ফিনিশ আছে, ফিঙ্গারপ্রিন্ট আসছে না, ব্যাক প্যানেলটা ধরতেও সুবিধাজনক লাগছে। কভার গ্লাসটা ডিটি স্টার ডি প্লাস, মানে সেটা খুব একটা জনপ্রিয় নয়, তবে আশা করা যায় বেশ মজবুতই হবে। সত্যি কথা বলতে কি এই প্রাইস সেগমেন্টে এই ডিজাইনটা একটা ডিফারেন্ট ফিল তো দিচ্ছে। এবার মেন হিরোর কথায় আসে, ওই 7000 mAh ব্যাটারি। কিন্তু দাঁড়ান, এটা শুধু বড় 7000 mAh এর ব্যাটারি এটুকু বললে কিছুই বলা হয় না। এখানে ইঞ্জিনিয়ারিংটা খুব ইন্টারেস্টিং। আপনারা তো টেক ভালোবাসেন, একটু শুনে দেখুন। এই যে এত বড় ব্যাটারি এত ছোট ফোনের মধ্যে দিয়েছে কিভাবে? হাই এনার্জি ডেন্সিটি রয়েছে এখানে, অর্থাৎ ডিজাইনটাই এমন ভাবে করা হয়েছে যে ছোট জায়গার মধ্যে বেশি এনার্জি থাকবে। কিন্তু সেক্ষেত্রে চিন্তা হয় যে ব্যাটারির স্বাস্থ্য কেমন থাকবে। রিয়েলমি বলছে 6 বছরের নাকি ব্যাটারি হেলথ ভালো থাকবে, এটাই তাদের দাবি। এবার 6 বছর বেঁচে থেকে ঠিক আছে, না হয় যদি বেঁচে থাকে তখন টেস্ট করবো। কিন্তু আমি যেটা বরাবর বলি, 7000 mAh ব্যাটারি শুনলেই তো শুধু হলো না, তাতে বড় ব্যাকআপ দেবে এটা আমরা আশা করতে পারি। রিয়েল লাইফে বড় ব্যাটারি হলেই বড় ব্যাকআপ পাওয়া যায় না। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে অপটিমাইজেশন। এবার আজকাল সব স্মার্টফোন গুলো, এই রিয়েলমি 16 এর মতো স্মার্টফোন গুলো এআই দিয়ে এই ব্যাটারি ম্যানেজমেন্টের কাজটা করিয়ে দিচ্ছে। এই ফোনটার ক্ষেত্রেই আমি দেখেছি যে একদিন তো বটেই, 1.5 দিন ব্যাকআপ দিচ্ছে। মানে আমার মতো ইউজারের ক্ষেত্রেও, আপনি যত হেভি ইউজার হন না কেন, একদিন ফুল ডে নো টেনশন। তবে এখানে একটা আন্ডাররেটেড ফিচার আছে, এআই স্মার্ট চার্জিং। চার্জ করার ক্ষেত্রেও এআই আজকাল কাজ করছে। আসলে এআই আমরা কিভাবে ফোনটা ব্যবহার করছি সেই হ্যাবিটটাকে ফার্স্টে বুঝে নেয়, তার সাথে সাথে বুঝে আমরা ফোনটা কতক্ষণ ধরে কিভাবে সাধারণত চার্জ দিই। সবকিছু বুঝে স্মার্ট চার্জ করা হয় ফোনের ব্যাটারিগুলোতে। আজকাল টেকনোলজি উন্নত হওয়ায় মডার্ন ফোনে তো এটাই সুবিধা। আর এই কারণেই রিয়েলমির মতো কোম্পানি দাবি করতে পারে যে 6 বছর ব্যাটারির হেলথ ভালো থাকবে। এআই ব্যাটারির এজিং রিডিউস করে দিচ্ছে, এটা ফ্যাক্ট। মানে লং টার্ম ইউজ করলেও আপনার পারফরমেন্স ড্রপ কিন্তু কম হবে। বাই দ্য ওয়ে, কথা যেখানে উঠলো সেখানে বলেই দিই যে এই ফোনের ব্যাটারিটা বক্সের চার্জার দিয়ে 30 মিনিটে 50% চার্জ হয়ে যাচ্ছে। আর এখানে বাইপাস চার্জিংও আছে। ইয়েস, নিশ্চিন্তে থাকতে পারেন। গেমিং বা হেভি ইউজের সময় ডাইরেক্ট পাওয়ারটা মাদারবোর্ডে চলে যাচ্ছে, ব্যাটারি কাজ জ্বালাতন করছে না, তার ফলে ব্যাটারি গরমও হচ্ছে না। প্লাস এত বড় ব্যাটারি যেখানে, সেখানে রিভার্স চার্জিং তো থাকতেই হবে। এই ফোনটাকে পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করা যাবে, এটা দিয়ে TWS বা অন্যান্য জিনিসপত্র চার্জ দিতে পারবেন। পাতলা ফোন হলেই আরেকটা টেনশন কিন্তু মনে আসে যে ফোনটা কতটা টেকসই হবে, ডিউরেবল হবে কিনা। IP69K রেটিং। এবার এই 69 এর সাথে কেটা কি যোগ হলো? প্রশ্নটাই ভুল, কে নয় কে। এখানে IP66, 68 এবং 69 এই তিনটে মিলে 69K রেটিং আছে। মানে শুধু স্প্ল্যাশ প্রুফ না, রেন প্রুফ, ওয়াটার স্পিল বা হাই প্রেসার ওয়াটার সেগুলোর ক্ষেত্রেও এটা প্রোটেকশন দেবে। ডেইলি লাইফে বেসিক্যালি টেনশন ফ্রি ভাবে ইউজ করতে পারবেন। ওকে, আমরা ক্রমশ ফোনের ভিতর দিকে যাচ্ছি। এবার তাহলে ডিসপ্লের প্রসঙ্গে আসি। 6.57 ইঞ্চি 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, পিক ব্রাইটনেস 4200 নিটস, HBM 1400 নিটস। এগুলো সব কাগজে কলমে লেখা আছে, বাস্তবে সানলাইটে গিয়ে দেখেছি বেশ ব্রাইট ডিসপ্লে। কালার ভাইব্রেন্ট এবং গেমিং বা স্ক্রলিং সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স কিন্তু স্মুথই আসছে। তবে ক্যামেরা, এখানে ডিজাইনটা দেখুন। ক্যামেরা বাম্প বা ক্যামেরা আইল্যান্ড বা ক্যামেরা ডেল্টা যাই নাম দিন না কেন, তার ডিজাইনটা দেখুন। এই সারিবদ্ধ ক্যামেরা মনে হচ্ছে দেখে। এখানে কিন্তু মেন ক্যামেরা সেটা কিন্তু 50 মেগাপিক্সেলের সনির ক্যামেরা। ইনফ্যাক্ট এই ফোনে ডুয়াল 50 মেগাপিক্সেল এআই ক্যামেরা রয়েছে, সামনে পিছনে দুদিকেই 50 মেগাপিক্সেল ক্যামেরা একটা করে। সনি IMX 852। পোর্ট্রেট শটের ক্ষেত্রে আমরা দেখলাম যে ন্যাচারাল স্ক্রিন টোন
টোন আছে, এজ ডিটেকশন বেশ ভালো, সোশ্যাল মিডিয়া রেডি আউটপুট পাওয়া যাচ্ছে। আসলে রিয়েলমি এখানে লুমিয়া কালার ইমেজ দিয়েছে, যার ফলে বেটার কালার অ্যাকুরেসি পাচ্ছি, ব্যালেন্সড লাইটিং পাওয়া যাচ্ছে এবং রিয়েলিস্টিক স্কিন টোন পাওয়া যাচ্ছে। এবার এই শুরুতে যে বলেছিলাম না এখানের এই গোল ছোট্ট জিনিসটার একটা কাজ আছে বোঝাবো, এই জিনিসটার নাম দিয়েছে রিয়েলমি সেলফি মিরর। এই আয়না দিয়ে দেখে আপনি রিয়েল টাইম ফ্রেমিং করতে পারবেন, নিজে যে ছবিটা তুলছেন তার ফ্রেমটা সেট করতে পারবেন। গ্রুপ ফটো বা পার্টি শটে এটা খুব ইউজফুল ফিচার। আর এখানে এআই পার্টটা ভীষণই ফানি। এআই এডিট যিনি রয়েছে, এক ট্যাপেই এডিট করা যায়, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, যে কোনো স্টাইল আপনি কপি করতে পারবেন। তারপর ধরুন না এই এআই ইনস্ট্যান্ট ক্লিপ যেটা, সেই ফিচার থেকে আপনি ফটো থেকে ভ্লগ বানাতে পারবেন অটোমেটিক। সোশ্যাল মিডিয়া রেডি কন্টেন্ট তৈরি করা যাবে এখানে। আবার একটা মজার জিনিস দেখুন, ভাইব মাস্টার মোড। এখানে ফেস্টিভ্যাল, লাইফস্টাইল, সেরেমনি, বিভিন্ন মুডের প্রিসেট দেওয়া রয়েছে ক্যামেরার মধ্যে। মানে বেসিক্যালি আমি যেটা মনে হয় যে এটা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য একদম হ্যান্ডি ফোন। কোনো পরিশ্রম করতে হবে না, রিলস বানান আর পোস্ট করুন। তবে হ্যাঁ, এখানে কিন্তু কোনো আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই। তবে ভিডিওর ক্ষেত্রে একটা জিনিস আমার বেশ অদ্ভুত লাগলো, একে তো ওআইএস নেই, তার উপর এখানে সামনে এবং পিছনে দুটো ক্যামেরা দিয়েই 4K তে ভিডিও রেকর্ড করা যায় না, সর্বোচ্চ 1080 ভিডিও রেকর্ড করা যায়। এবার আমরা ভিডিও স্যাম্পল বেশ কিছু তুলেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেমন ভিডিও স্যাম্পল, কমেন্টে লিখে জানাবেন। আবার ধরুন না এই পারফরমেন্সের কথাতে যদি আমরা আসি, এখানে প্রসেসর আছে MediaTek Dimensity 6400 টার্বো। এই চিপটা মূলত তৈরি হয়েছিল এই ডেইলি ইউজের জন্য। এআই স্মুথলি চলবে, মাল্টিটাস্কিং হবে, ওটা ল্যাগ ট্যাগও করবে না, এই সব কারণ। এবার এই ফোনে যদি আপনি হেভি গেমিং না করেন, বেসিক টুকটাক কাজ করেন, তাহলে এই চিপটা কিন্তু কাজ চালিয়ে দেবে। এখানে LPDDR4X RAM আর UFS 2.2 স্টোরেজ টাইপ আছে, কিন্তু Realme UI 7.0 আছে। Realme UI এখন অনেকটাই ইমপ্রুভড। এখন আমরা পরিষ্কার UI পাচ্ছি, অ্যানিমেশন আরো বেটার হয়েছে আগের থেকে, এমনকি পারফরমেন্সও অনেক অপটিমাইজড হয়েছে। ব্যাপার কি বলুন তো, Realme না এখন ফ্লাক্স ইঞ্জিন বলে একটা জিনিস ইউজ করছে, যার ফলে 15% ফাস্টার রেসপন্স পাওয়া যাচ্ছে, 29% স্মুথ স্ক্রলিং হচ্ছে, এমনকি অ্যাপ লোডিংও 22% ফাস্টার হয়ে গেছে, বেটার হয়ে গেছে। এবং যার জন্য Realme 6400 টার্বো প্রসেসর দেওয়া সত্ত্বেও এখানে সাহস করে ক্লেম করছে, একদম বোল্ড ক্লেম, যে এই ফোনে নাকি 72 মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন রয়েছে। 72 মাস মানে কতদিন হয়, কত মাস হয়, ইনফ্যাক্ট কত বছর হয় আসলে। ও 6 বছর, রিয়েলমি তো বলছি 6 বছর। রিয়েলমি বলেছে এই ফোনে 3 বছরের অ্যান্ড্রয়েডের আপডেট দেবে আর 4 বছরের সিকিউরিটি আপডেট দেবে। সেটা একটা মিড বাজারের ফোনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড। তবে যাই বলুন, রিয়েলমি কিন্তু এরকম পাতলা ফোনে একটা বিশাল বড়সড় ভিসি কুলিং চেম্বার দিয়েছে, 6050 মিলিমিটার স্কোয়ার। ফোন ঠান্ডা থাকছে। এছাড়া যেসব জায়গায় দুর্বল নেটওয়ার্ক থাকে সেই সব জায়গার জন্য এআই নেট পাইলট ইউজ করেছে তারা, যার ফলে ফোনের আপলোড ডাউনলোড স্পিড ভালো থাকবে, একটা স্টেবল নেটওয়ার্ক পাওয়া যাবে আর কি। সব মিলিয়ে আমরা যদি এক কথায় ব্যাপারটাকে সামারাইজ করি, তাহলে বলতে হয় এটা একটা স্লিম ফোন যেখানে বড় ব্যাটারি আছে, হালকা ফোন যেখানে বেশ স্ট্রং ডিউরেবিলিটি আছে, ডিসেন্ট ক্যামেরা এবং তার সাথে বেশ ভালো এআই ফিচার্স আছে। এমনকি ইউআই এক্সপিরিয়েন্সও এখন অনেক স্মুথ, এটা আলাদা করে বলতে হচ্ছে। পারফেক্ট না, তবে ব্যালেন্সড। দেখুন আসলে এখন স্মার্টফোনের সব দাম বেড়ে যাচ্ছে, রোজ বেড়ে যাচ্ছে, আরো বেড়ে যাচ্ছে। এবার সেই যুগে এসে রিয়েলমি যখন এই ফোনটা লঞ্চ করলো, কত দামে লঞ্চ করতে পারে? রিয়েলমি 16 এর বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 31,999 টাকা থেকে, তবে অফার দিয়ে ফোনটা পাওয়া যাবে 28,999 টাকায়। সেই দামে কেমন লাগছে ফোনটা, অবশ্যই সেটাও লিখতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।